পবিত্র কোরআনুল কারীমের 110 নম্বর সূরা হইল সূরাতুন নাসর। পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে পরিপূর্ণ সূরা হিসাবে নাজিল হয়েছে সর্বশেষে, সেই সূরা হইল সূরাতুন নাসর। পরিপূর্ণ সূরা হিসাবে সর্বপ্রথম সূরা নাজিল হয়েছে সূরা ফাতিহা। পরিপূর্ণ সূরা হিসাবে সর্বশেষ সূরা নাজিল হয়েছে সূরা নাসর। যদিও এর পরে কয়েকটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু পরিপূর্ণ কোন সূরা নাজিল হয় নাই, আয়াত নাজিল হয়েছে। হাদিসের মধ্যে আসছে এই ছোট্ট সূরার এত ফজিলত, এই ছোট্ট সূরা কোরআন কারীমের 4 ভাগের 1 ভাগ। ঘুমাইতেছেন নাকি আল্লাহ জানে। এই সূরাটা কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ। কেউ যদি 4 বার তেলাওয়াত করে কোরআনুল কারীম 30 পারা খতম করলে যে সওয়াব আর ফজিলত, সেই সওয়াব আর ফজিলত তার হাসিল হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে সূরা জিলজাল কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ। 4 বার তেলাওয়াত করলে কোরআনুল কারীম খতমের সওয়াব পাওয়া যায়। সূরাতুন নাসর সাহায্যের সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, মুসলমানদের সবচেয়ে বড় বিজয় আসবে, সেটা হলো মক্কা বিজয়। মক্কা বিজয়ের সুসংবাদ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। মক্কা বিজয়ের পরে আর রাসূলের কোনো পেরেশানি থাকবে না। আগের মতো দুঃখ আর কষ্ট করতে হবে না, যন্ত্রণা ভোগ করতে হবে না। মানুষ এমনি এমনি দলে দলে ইসলামের মধ্যে দীক্ষিত হতে থাকবে, ইসলামে প্রবেশ করতে থাকবে দলে দলে। সেই সঙ্গে এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বুঝাইছেন, আপনার দুনিয়ার জমিনের কাজ শেষ, এখন আখিরাতে ভ্রমণের পালা। আল্লাহ তাআলা এই ইশারাও দিয়ে দিয়েছেন। সেই সাথে আল্লাহ তাআলা মুসলমানদের যখন বিজয় আসে, সাহায্য আসে, মুসলমানদের করণীয় কি, করণীয় আল্লাহ তাআলা বাতলায় দিয়েছেন। কোন বিজয় হইলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন সাহায্য আসলে আনন্দের ছুটে নাচানাচি করবে। প্রত্যেক বছরে ওই তারিখে বেপরদা হইয়া বাইরে ঘোরাফেরা করবে আর মিষ্টি জিলাপি খাবে। এগুলা করবে না কি করবে? আল্লাহ তাআলা করণীয় এই সূরার মধ্যে বাতলাই দিয়েছেন। ছোট্ট এই সূরা বলে যে মরিচ ছোট হইলে কি জাল বেশি। সুবহানাল্লাহ। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। রব্বুল আলামিন বলেন, ইদা জাআ, যখন আসবে, নাসরুল্লাহি, আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য, ওয়াল ফাত, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়, মহাবিজয় যখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে, আর যখন সাহায্য আসবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, বিজয় যখন আসবে, মহাবিজয় মক্কা বিজয় যখন আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহাবায়ে কেরামদের কাছে আর আল্লাহ নবীর কাছে যখন সাহায্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখে রেখে বলেন, মক্কার অধিকাংশ মানুষ অপেক্ষায় আছে মুহাম্মদ যদি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করতে পারে, মক্কার মধ্যে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারে, মক্কার ক্ষমতা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিয়ে নিতে পারে, তাহলে আর কোনো সন্দেহ থাকবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী এবং রাসূল।
মুহাম্মদ যদি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিজয় লাভ করে, আমরা গোত্র গোত্র থেকে গিয়ে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। অধিকাংশ মানুষই অপেক্ষা করতেছিল। মুহাম্মদ তো আমাদের দেশেরই মানুষ, আমাদের দেশেরই সন্তান। ছোটকাল থেকে তাকে দেখেছি, জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলে নাই, কোনোদিন ধোঁকাবাজি করে নাই। তার চরিত্র হইল মহান চরিত্র। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব, আপনার চরিত্র হইল মহান চরিত্র। সুন্দর, বেশি সুন্দর আর মহান চরিত্রের মধ্যে পার্থক্য আছে। মহান চরিত্র হইল কেউ যদি আপনাকে কষ্ট দেয়, সেটার জবাব তো আপনি দিলেনই না, বরং মুস্কি হাসি দিয়া তাকে এক কাপ চা খাওয়াইয়া পিঠের মধ্যে হাত দিয়া উল্টা আরো ভালো কথা বইলা দিলেন। এটার নাম হইল মহান চরিত্র। আল্লাহ নবীর কাছে এক ইহুদি আসছে। আল্লাহ নবী চাদর পরা অবস্থায় ছিলেন। ইহুদি আসছে, শীতকাল, আল্লাহ নবীর গায়ে চাদর। ইহুদি এসে চাদর ধরে এমন হেঁচকা টান মারছে, যার কারণে গলার মধ্যে ফাঁস লেগে গেছে। আল্লাহ নবী এত সুন্দর মানুষ ছিলেন, এত সুন্দর মানুষ ছিলেন, চেহারা লাল হয়ে গেছে, গলার মধ্যে ফাঁস লেগে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তরবারি কোষ থেকে বের করে বলতেছেন, এ আল্লাহ নবীর দুশমন, আল্লাহ নবীর গায়ের চাদর ধরে টান মারছ, আর আমি ওমর দেখতেছি তোর কি কলিজা এত সাহস হয়ে গেছে, কলিজাটা এত বড় হয়ে গেছে, আয় তোর কলিজাটা বের করে একটু দেখে, কল্লাই এক্ষুনি তোর নামায় দিব, দুনিয়ার জমিনে আর বাঁচতে পারবি না, শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, উমর থামো। আল্লাহ নবী হযরত উমরকে থামাক দিলেন। উমর, তাকে তুমি এই কথা কেন বললে? মুআমালা তো তার মাঝে আর আমার মাঝে, লেনদেন তো তার মধ্যে আর আমার মধ্যে, তোমার সাথে তো কোনো সমস্যা নাই, তুমি কেন ধমক দিলা? থামো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হইছে তুমি এরকম চাদর টান মারলা? ইহুদের লোকটি দেখে রেখে বলেন, ও মুহাম্মদ, তোমরা তো ধোঁকাবাজের বংশ, নাউজুবিল্লাহ কন্যা, তুমি তো মিথ্যাবাদী, তুমি তো বাটপার, মুখে যা আসে তাই বলতেছে ইহুদি। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলেন, ইহুদি রে, আমি কি করলাম সেই কথাটা তো কই। ইহুদি রেখে রেখে বলেন, তোমার কাছে আমি এই জিনিস পাই, 3 দিন আগে দেওয়ার কথা, এখনো পর্যন্ত দাও নাই, ডেট ওভার হয়ে গেছে, ধোঁকাবাজ তুমি, কথার বর খেলাফ করছো তুমি। আল্লাহ নবী তখন মুস্কি হাসি দিয়া বলেন, ইহুদি রে, ডেট ওভার হয় নাই, বরং আরো 3 দিন সময় আছে, 3 দিন পরে দেওয়ার কথা, এরপরও যেহেতু তোমার দাবি ডেট ওভার হয়ে গেছে, এ উমর, এক কাজ করো, একে নিয়ে যাও, তার পাওনা দিয়া দাও, আর পাওনার চাইতে ডাবল করে তাকে দিয়া দাও। ঘুমায় যান কা, সুবহানাল্লাহ জোরে করেন না, সুবহানাল্লাহ কইলে তো একটু ভালো লাগবে। সুবহানাল্লাহ মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়া বইলা দেয়। আমি বুখারীর হাদিস, আলহামদুলিল্লাহ বলবেন, বাকি মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়া ভরপুর। সুবহানাল্লাহ, উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব। আলহামদুলিল্লাহ তাই, লা ইলাহা ইল্লাল্লাহ তাই, আল্লাহু আকবার তাই। খালি ওয়াজ শুনবো, আমল করব না। ওয়াজ করেন হুজুর, ওয়াজ করেন, খুব ভালো লাগে, আমলের বেলা ঠনঠনা। অনেকে সিরিয়ালি বুঝি না, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা, সিরিয়ালি তো বুঝলাম না। তাই নফল খুব তাহাজ্জুদ গুজার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময় এক যুবক ফজরের নামাজে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন, কি হইছে? কয় সারা রাত নফল নামাজ পড়ছে। আর মা বলতেছে সারা রাত নফল নামাজ পড়ছে।
হযরত উমর বলতেছেন সারা রাত নফল নামাজের চাইতে ফরজ নামাজের দাম আমার কাছে বেশি। সারা জিন্দেগীর নফল যদি এক পাল্লায় রাখা হয় আর এক ওয়াক্ত ফরজ যদি এক পাল্লায় রাখা হয়, ফরজের সমান হইব? ফরজের খবর নাই, সুন্নত নিয়ে টানাটানি আছে না নাই? ফরজ হইল ডাইরেক্ট আল্লাহ তাআলার হুকুম, অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ফরজ হলো ডাইরেক্ট আল্লাহর হুকুম। কার হুকুম বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। ফরজ যদি কেউ অস্বীকার করে সে ডাইরেক্ট কাফের হয়ে যায়। না পড়লে কাফের হয় এই কথা বলি নাই, কিন্তু যদি অস্বীকার করে নামাজ নাই, নাউজুবিল্লাহ। নামাজ রোজা হজ জাকাত হলো ফরজ। যদি কই নামাজ নাই সে আর মুসলমান থাকবে? রোজা নাই সে কি মুসলমান থাকবে? হজ নাই এটা মুসলমান থাকবে নাকি? ওয়াজিব, ওয়াজিব অত্যাবশ্যক, ফরজের কাছাকাছি, কিন্তু ওয়াজিব অস্বীকার করলে ডাইরেক্ট কাফের হয় না, বরং লোকটা মারাত্মক অন্যায়কারী হয়, ফাসিক হয়ে যায়। বেতরের নামাজ ওয়াজিব, কুরবানি ওয়াজিব, এই হলো ফরজ ওয়াজিবের মধ্যে একটু পার্থক্য। কিন্তু ওয়াজিব হলো ফরজের কাছাকাছি। সুন্নত আবার দুই প্রকার। সুন্নত কত প্রকার? একটা হলো সুন্নতে মুআক্কাদা, আরেকটা হলো সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সব সময় করছেন, কখনো বাদ দেন নাই, সেটা হলো সুন্নতে মুআক্কাদা, আবশ্যিক সুন্নত। যেই সুন্নতে মুআক্কাদা আদায় না করলে সে গুনাহগার হবে। যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের পরে 2 রাকাত সুন্নাত, আর মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত। এগুলা হলো সুন্নতে মুআক্কাদা। এগুলা সুন্নতে কি? মুআক্কাদা। সুন্নতে জায়েদা হইল এমন সুন্নত যেই সুন্নত আদায় করলে সওয়াব আছে, কিন্তু আদায় না করলে গুনাহ নাই। যেমন আসরের আগের 4 রাকাত সুন্নাত, আসরের আগের, এরকম আরো অনেক সুন্নাত আছে। বেচারা ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে ওয়াজিবের কাছাকাছি। ফরজ নামাজের খবর নাই, বলে যে সুন্নত নিয়ে টানাটানি শুরু করছে, তাহলে কাম হইব? সিরিয়াল তো বুঝতে হবে। আগে হলো ফরজ, আগে কি, তারপরে ওয়াজিব, তারপরে কি, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে হলো সুন্নত, তারপরে হলো নফল মুস্তাহাব। সিরিয়াল বুঝতে হবে। নফল পড়লে সওয়াব আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়ছেন, কখনো ছাড়ছেন। তাহাজ্জুদের নামাজ সহিহ মাসালা হলো তাহাজ্জুদ হইল নফলের মধ্যে উত্তম নফল। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ে খুব, ফরজ নামাজের খবর নাই, কোন লাভ হইব? খুব সুন্নত সুন্নত, কিন্তু ফরজের খবর নাই, কোন লাভ হইব? এই জন্য কি বুঝতে হবে সিরিয়াল। মুস্তাহাব পছন্দনীয়, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তাহলে আমরা বুঝতে পারলাম ফরজ হইল ডাইরেক্ট আল্লাহর হুকুম। ফরজ কি ভাই? কার হুকুম? ফরজকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত। ওয়াজিব ফরজের কাছাকাছি, কিন্তু ওয়াজিব যদি অস্বীকার করে কাফের না হইলেও ফাসিক হয়ে যায়, মারাত্মক অপরাধী হয়। বেতরের নামাজ, এর নামাজ, ফরজ আর ওয়াজিবের কাজা আছে, সুন্নতে মুআক্কাদারও কাজা নাই। কারো যদি নামাজ কাজা হয়ে যায়, মানে কাজা হয়ে গেছে, ওই দিন পড়তে পারে নাই, বা মনে করেন উমরি কাজা, জিন্দেগির কাজা নামাজ পড়তেছে, সুন্নতের কোনো কাজা নাই। সুন্নতে মুআক্কাদা হোক চাই গায়রে মুআক্কাদা হোক, চাই জায়েদা হোক, সুন্নতের কোনো কাজা নাই, ফরজ ওয়াজিবের কাজা আছে।
নিয়ত করবেন আমার জিন্দেগিতে প্রথম যে ফজরের ফরজ নামাজ কামাই দিছি এটা পড়তাছি আল্লাহু আকবার, 2 রাকাত ফরজ পড়লেন। তারপরে যে 4 রাকাত যোহরের নামাজ আল্লাহু আকবার, তারপরে মাগরিবের 3 আসরের নামাজ 4 রাকাত আল্লাহু আকবার, মাগরিবের 3 রাকাত আল্লাহু আকবার, ইশার 4 রাকাত আল্লাহু আকবার, বেতরের 3 রাকাত আল্লাহু আকবার। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আর সুন্নাত হলো 2 প্রকার বললাম, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। মুআক্কাদা যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সব সময় করছেন, কখনো ছাড়েন নাই। যেমন এই যে ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত। ফজরের নামাজ কয় রাকাত? মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। যোহরের নামাজ মোট কয় রাকাত? পড়তেই হবে। এরকম কয় রাকাত? 10 রাকাত। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এগুলো পড়তেই হবে। তারপরে নফল আপনি দিন ভর পড়েন না, সমস্যা নেই, এগুলো পড়তেই হবে। আর সুন্নাতগুলা আপনি যদি বাসায় পড়েন ভালো, বাসায় সুন্নাত পড়ে আসলেন ভালো, ঘরটাও আবাদ হইল। মসজিদে যদি পড়েন ভালো, বাসায় পড়া আরো বেশি উত্তম। কিন্তু এমন যদি হয় বাসায় যায় পড়বেই না, বাসায় পড়েনি না, খালি বাসা বাসা কইয়া বাসায় পড়লেনি না, তাহলে তো এর জন্য আপনার গুনাহ হবে। যেগুলো সুন্নতে মুআক্কাদা। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের নামাজ 5 রাকাত, আসরের নামাজ 4 রাকাত। আসরের নামাজ পড়তেই হবে, 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ 5 রাকাত পড়তেই হবে, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত পড়তেই হবে। তারপর আপনি আওয়াবিনের নামাজ পড়েন 6 রাকাত, অনেক ফজিলত আছে, না পড়লে গুনাহ নাই। ঈশার নামাজ 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের, পড়তেই হবে। তারপরে আপনি বেতের আগে আরো 2 রাকাত নফল পড়েন, 4 রাকাত নফল পড়েন, আপনার ইচ্ছা। ইশারের আগে 4 রাকাত সুন্নাত পড়েন, সব হবে। এইগুলা বুঝা। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। কত রাকাত ফরজ? ফজরের 2, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এরপরে ইশাতে 4, এই 17 রাকাত ফরজ। তো যেটা বলতেছিলাম, ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হলো ফরজ। ফরজের আবার প্রকার আছে, একটা হলো ফরজ আইন, আর একটা হলো ফরজ কিফায়া। ফরজ আইন যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সবাই প্রত্যেক বালেগ পুরুষ নারী এদের আদায় করতে, সুস্থ মুসলিম এদের আদায় করা ফরজ। ফরজে কিফায়া হইল এমন ফরজ কিছু মানুষ আদায় করলে হয়ে যায়, যেরকম জানাজার নামাজ, যেরকম দাফন কাফন, কিছু মানুষ আদায় করলে পুরা মহল্লা গুনাহ থেকে বেঁচে যায়। কেউ যদি জানাজা না পড়ে পুরা মহল্লাবাসী গুনাহগার হবে, আর কয়েকজন মানুষ জানাজা পড়ছে তাহলে পুরা মহল্লাবাসী বেঁচে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ফরজ হইল 2 প্রকার, ফরজে কিফায়া, ফরজে আইন। ফরজে আইন সবাইকে আদায় করতে হবে, আর ফরজে কিফায়া কিছু মানুষ আদায় করলে হয়। ওয়াজিব বুঝলাম, সুন্নাত 2 প্রকার বুঝলাম, মুআক্কাদা আর জায়েদা। মুআক্কাদা আদায় করতে হবে, জায়েদা হইল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। নফল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। মুস্তাহাব করা পছন্দনীয়, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এ মনে থাকবে না ভাই? হালাল, হালাল হলো বৈধ, হালাল জায়েজ সমর্থবোধক শব্দ। হারাম, হারাম হলো নিষিদ্ধ, অবৈধ, কোরআন হাদিসের মাধ্যমে এটা নিষিদ্ধ। জায়েজ হলো বৈধ, হালাল কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত হালাল। হালাল হারাম, জায়েজ না জায়েজ, মুবাহ, মুবাহ হইল করলে করতে পারেন, না করলে নাও করতে পারেন। কিছু জিনিস আল্লাহ তাআলা ইচ্ছা দেন, আল্লাহ তাআলা ইচ্ছা দিয়ে দিয়েছেন। তো বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল মহান চরিত্রের অধিকারী ছিলেন। কেমন ধৈর্য ছিল, ইহুদি চাদর টান মারছে,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই, ধমক দেন নাই, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল শক্তভাবে ধমক দিয়েছেন। আল্লাহ নবী রেখে বলেন, ওমর তার পা না দিয়ে দাও, আরো ডাবল করে দাও। ইহুদি এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আপনার কাছে আসার উদ্দেশ্য হইল তাওরাত কিতাবের মধ্যে এমন কোন নিদর্শন নাই শেষ নবীর যা আপনার মধ্যে নাই। আপনার চেহারা, আপনার নাক, আপনার ঠোঁট, আপনার হাত, আপনার যে বডি ফিগার, তাওরাত কিতাবের মধ্যে শেষ নবীর যে বর্ণনা দেওয়া হয়েছে সমস্ত বর্ণনার সাথে আপনার সাথে মিলে গেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার একটা জিনিস সন্দেহ ছিল, ওই তাওরাত কিতাবের মধ্যে লেখা শেষ নবীর রাগের চাইতে ধৈর্য বেশি হবে, ঘৃণার চাইতে মহাব্বত বেশি হবে। ওগো নবীজি, এটা পরীক্ষা করার জন্য আমি আসছি। আসলেই তো ডেট এখনো আসে নাই, আমি তো মিথ্যা কথা বলছি আপনাকে পরীক্ষা করার জন্য। ওগো নবীজি, আমার বেয়াদবি মাফ করে দেন, কালেমা পড়াইয়া এখনই মুসলমান বানায় দেন। إذا جاء نصر الله والفتح, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে আর বিজয় আসবে, যখন মক্কা বিজয় হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ৮ম হিজরি সনের রমজান মাসের ১০ তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় ১০,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনার জিন্দেগীর সবচাইতে বড় বিজয় মক্কা বিজয় আপনাকে দেব, আর মক্কার রাজত্ব আপনার হাতে, আপনার আমি রাখব। আল্লাহ রাহমাতুল্লিল আলামিন মক্কার কুরাইশদের সাথে হুদায়বিয়ার যে সন্ধি করেছিলেন, কাফের বেঈমানরা সে সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল। তার কারণ তারা দেখতেছিল একের পর এক মুহাম্মাদের কাছে মানুষ যায় আর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চুক্তির মধ্যে লেখা, এতে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এখন এইভাবে যদি চলতে থাকে আমাদের দলে তো আর কোনো মানুষ থাকবে না। এই জন্য মক্কার কাফেররা, কুরাইশরা, তারা তাদের মিত্রদেরকে দিয়া খুজাই গোত্র বনে খুজার সাথে তারা যুদ্ধ করে তাদেরকে ব্যাপকভাবে হত্যা করলো। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তখন নির্দেশ পেলেন, তারা চুক্তি ভঙ্গ করেছে, আপনি এবার মক্কা বিজয়ের জন্য রওনা হয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজানের ১০ তারিখে রওনা হয়ে গেলেন ৮ম হিজরি সন। এবং মক্কার ওয়াদুরে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন নীতি ছিল এবং কেমন বুদ্ধিমান বিচক্ষণ ছিলেন। আল্লাহ রাসূলের টার্গেট সব সময় এটা থাকতো, রক্তপাত কম হবে, রক্তপাত কম হবে, মারামারি কম হবে, খুনাখুনি কম হবে, প্রাণ কম যাবে। কিভাবে কম প্রাণের মাধ্যমে, রক্ত কমের মাধ্যমে বিশাল বিজয় অর্জন করা যায়, সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টার্গেট করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তোমরা আগুন জ্বালাও, তোমরা তোমাদের খাবার যার যার খানা সেই সেই পাকাও। 20 জনের খানা না, 30 জনের খানা একত্র না, যার যার খানা সেই সেই পাকাও। ১০,০০০ সাহাবী যদি ১০,০০০ জায়গায় আগুন ধরায়, আর মক্কা থেকে যে আসছে গোয়েন্দা তথ্য নেওয়ার জন্য, বাবা রে বাবা মরছি, যে আগুন জ্বলছে, তা আগুন যদি জ্বলে এক চুলা কম পক্ষে তো ৫০ জনের খানা রান্না হইল। সুবহানাল্লাহ বলেন না? কৌশল দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার যার রান্না শেষই পাকাইবা। আর ১০,০০০ চুলা জ্বালাইলে অবস্থা কি? খালি আগুন আর আগুন। আর গোয়েন্দা বাহিনী তো যায় এক সংবাদ দিছে, কাম সারছে। কই কি কাম সারছে? কই মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চাইছেন বিনা বাধায়, বিনা যুদ্ধে যাতে মক্কায় প্রবেশ করা যায়, এতে হতাহতের সংখ্যা কম হবে, এতে রক্তপাতের সংখ্যা কম হবে, রক্তপাত কম হবে।
এই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পলিসি। আরেকটা পলিসি ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূল বলেছেন এক দিক দিয়ে তোমরা ডুববা না, চতুর্দিক দিয়ে, মক্কার চতুর্দিক দিয়ে তোমরা ডুববা। এতে কি হবে? এতে যারা বুঝতে পারবে চতুর্দিক দিয়ে ডুবছে, তার মানে মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ, চতুর্দিক দিয়ে ডুবছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কিতাবের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা পলিসি করলেন, টয়লেটের সংখ্যা, সাহাবায়ে কেরামদেরকে বললেন টয়লেটের সংখ্যা কম হবে, সিরিয়াল বেশি থাকবে। আর গোয়েন্দা এসে দেখে যে খালি সিরিয়াল আর সিরিয়াল, কয় টয়লেটে এত সিরিয়াল, মানুষ না জানি কত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ব্রেনি ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিচক্ষণ ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্দিক দিয়ে যখন নাকি মক্কায় প্রবেশ করবেন, এর আগের রাত্রিতে আবু সুফিয়ান, সে যখন নাকি দেখার জন্য রাত্রিতে আসছে, আবু সুফিয়ান আসার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, তখন সে বলতেছে যে চলো আবু সুফিয়ান তোমাকে নিয়ে যাই। আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছে। আল্লাহ রাসূল এমন বয়ান তাকে করছেন, আবু সুফিয়ান যেহেতু মক্কায় লিডার গোছের লোক ছিল, লিডার টাইপের লোক ছিল, সে বয়ান শুনে এক প্রকারের বাধ্য হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলা সংবাদ ছড়ায় গেছে, মক্কায় ঢোকার আগেই সংবাদ ছড়ায় গেছে আবু সুফিয়ান লিডারই মুসলমান হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মক্কার ভিতরে যে কাফেররা ছিল, কুরাইশরা ছিল, এত দুর্বল হয়ে গেছে, মনোবল এত হারিয়ে ফেলাইছে, হাত পা একদম ছেড়ে দিয়েছে, আর উপায় নাই। তারা ভয় করতেছিল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কষ্ট দিয়েছি, যে নির্যাতন করেছি, যেভাবে দেশ থেকে আমরা তাড়াইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কায় ঢুইকা তার প্রতিশোধ গ্রহণ করে, তাহলে মক্কা রক্তপাতে একদম শেষ হয়ে যাবে। মক্কা শুধু রক্ত আর রক্ত, মক্কা নগরীতে শুধু রক্ত আর রক্ত, রক্তের বন্যা বইবে। আবার আশাও ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া, মায়া, ভালোবাসা, মহব্বত তো অনেক বেশি। তো ভয় আর একটা আশার মধ্যে তারা ছিল, যুদ্ধ করার, প্রতিহত করার কোনো পরিস্থিতি তাদের ছিল না। আল্লাহ তাআলা তো বলছেন ইদা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহু আকবার। যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে আর বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতান নাসা, হে নবী আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে তারা ঢুকতেছে, আফওয়াজা, দলে দলে, ঝাঁকে ঝাঁকে তারা আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকবে, ঝাঁকে ঝাঁকে তারা কালিমা পড়া মুসলমান হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী যখন মক্কায় ঢুকলেন, কোন জায়গায় কোনো বাধা হলো না, কোনো বিপত্তি হলো না। একটা সাইডে একটু বাধা হয়েছিল, যেই সাইডে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সেই জায়গায় কিছু কাফের বেঈমান কট্টরপন্থী যারা, এরা যখন প্রতিরোধ গড়ে তুলেছিল, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তাদেরকে প্রতিহত করলেন, যার কারণে তাদের মধ্যে 12 জন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কাফের 12 জন কাফের বেঈমান জাহান্নামী হয়ে গেল, আর 2 জন মুসলমান শহীদ হয়ে গেল। এই সামান্য একটু বাধা আসছিল, আর বিনা বাধায় আল্লাহ নবী মক্কার ভিতরে প্রবেশ করলেন। মক্কার কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। আল্লাহ নবী সেই মূর্তিগুলা ভাঙা আরম্ভ করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আর কাবা ঘর আল্লাহর নবী তাওয়াফ করলেন। আল্লাহ নবী ঘোষণা দিলেন, মক্কার বাসিন্দারা শুনো, যারা আত্মসমর্পণ করবে তাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দিলাম। মক্কার লোকেরা শুনো, আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারা নিরাপত্তা
ভাবে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না, তাদেরকে কিছু বলা হবে না, নিরাপত্তা দেওয়া হবে। হে মক্কার মানুষেরা শুনো, যারা কালেমা পড়বে তাদেরকেও নিরাপত্তা দেওয়া হবে, যারা অস্ত্র সমর্পণ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, যারা কাবা ঘরের ভিতরে ঢুকবে তাদেরকেও নিরাপত্তা দেওয়া হবে। মক্কার মানুষ শুনো, আমি মুহাম্মদ সম্পর্কে তোমাদের ধারণা ছিল আমি অতীতের প্রতিশোধ গ্রহণ করব, না না, আমি প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আসছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাদেরকে ব্যাপকভাবে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। ব্যাপকভাবে ক্ষমার ঘোষণা। কিন্তু 15 জন কাফের বেঈমান এমন ছিল, কট্টরপন্থী, ক্ষমার অযোগ্য ছিল, কোনোভাবে তাদের ক্ষমার কোনো রাস্তা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে পাকড়াও করার জন্য বলা হয়েছে। 15 জনের মধ্যে 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিছু তো থাকবেই এমন কট্টরপন্থী, এগুলা যদি পরিষ্কার না করা হয় তাহলে তা আবার ঝামেলা হবে পরে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে মহা বিজয়, মক্কা বিজয় দান করলেন। বলে যে মক্কায় ঢুকেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 20 রমজানে। সুবহানাল্লাহ, রমজান মাসে মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে আমার রাসূল, ফাসাব্বিহ, আপনি আমার পবিত্রতা ঘোষণা করেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, বিহামদি, বিহামদি প্রশংসার সাথে, রব্বিকা আপনার পালনকর্তা, আপনার পালনকর্তার পবিত্রতা ঘোষণা করেন, প্রশংসা করেন, ওয়াস্তাগফির, আর আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, উম্মতের জন্য, নিজের জন্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে বেশি বেশি আল্লাহ রাসূল তো এমনি সব সময় ইস্তিগফার করতেন, আবার সব সময় তাসবিহ পড়তেন, সব সময় আলহামদুলিল্লাহ। এরপরও আল্লাহ তাআলা কেন নির্দেশ করছেন? এই নির্দেশের এক নাম্বার কারণ হলো যখন বিজয় আসে, যখন খুশির সময় আসে, তখন দুনিয়াবি এরকম গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে, আনন্দ ফুর্তি না কইরা, নাচ গান না কইরা, বরং আল্লাহ তাআলার প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবে। এটাই হবে মুসলমানের কাজ। ওয়াস্তাগফির, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে মাফ চান। তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যে দুনিয়ার জমিনে আপনি তো তাসবিহ তাহলিল করলেনই এবং ইস্তিগফার করলেন, এখন একটু আরেকটু বেশি বেশি করেন, কারণ আপনার মৃত্যুর সময় আসন্ন। দুনিয়ার জিন্দেগি আপনার শেষ, একদম শেষের দিকে চলে আসছেন, আপনার জিম্মাদারি শেষ হয়ে গেছে, আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে। বলি যে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে। বলে যে এই সূরা, ছোট্ট এই সূরা পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ নাযিলকৃত অবতীর্ণকৃত সূরা সূরা হিসেবে সর্বশেষ সূরা হলো সূরা নাসর। আবার বলতে পারেন যে হুজুর সূরা নাস না কইলেন, কোরআন শরীফের শেষ সূরা, কোরআন শরীফের সিরিয়ালে সূরা নাস হলো শেষে, কিন্তু আসমান থেকে যে নাজিল হইছে, নাজিল হওয়ার দিক থেকে সূরা নাসর হইলো সব শেষে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইদা জা, পড়েন না, পড়েন না, পড়েন না, আমার সাথে সাথে পড়েন। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার।
বিজয় হওয়ার পরে দলে দলে মানুষ, বিভিন্ন গোত্র গোত্র থেকে মানুষ দলে দলে এসে আল্লাহ নবীর কাছে এসে কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলেছিলেন, আপনি দেখবেন মানুষদেরকে দলে দলে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী হাঁটতেছিলেন, এক পাহাড়ের কাছে গিয়ে দেখেন এক বুড়ি, মাথায় বিশাল বড় একটা গাঠুরি। বুড়ি মাকে আল্লাহ নবী বলেন, বুড়ি মা গাঠুরি নিয়ে কই যান? এত কষ্ট করছে, এত কষ্ট করতেছেন, গা দিয়ে ঘাম বের হয়ে গেছে, বুড়া মানুষ, কই যান আপনি? বুড়ি তখন দেখে দেখে বলে, মক্কা থেকে চলে যায়, মক্কা থেকে চলে যায়। এবার আল্লাহ নবী দেখে দেখে বলেন, মক্কা থেকে কেন যাবেন? তার কারণটা কি? কয় মুহাম্মদ নামের কুলাঙ্গার মক্কা এসে দখল করছে, বাপ দাদার ধর্ম বাদ দিছে, হে মুহাম্মদ মক্কা এসে দখল করছে, না জানি কি করব তার কোনো সাকিব নাই। দেশ থেকে তারা দেওয়ার আগে, লাঞ্ছিত করার আগে তো আগে ভাগে পালাইয়া যায়। আল্লাহ নবী বলেন, বুড়িমা আপনার তো কষ্ট হইতেছে, গাঁঠিটা আমার মাথায় দেন, আপনার একটু আগায় দে, গাঁঠিটা একটু দেন। কতদূর যাইবেন? কয়েকটু এই যে পাহাড়ের গুহার কাছে একটু রেস্ট লমু, তারপরে আস্তে আস্তে যাবো। তখন আল্লাহ নবী গাঁঠিটা নিয়ে নিজের মাথায় নিছেন, আর বুড়িমাকে বলতেছেন, বুড়িমা আপনার বয়স হয়ে গেছে, গাঁঠিটা আমার মাথায়, এখন আপনার আর কষ্ট নাই, কতদূর যাবেন বলেন, আমি যদি পারি আরো আগায় দিব। কয় আপাতত সামনে নিয়ে রাখো, এরপরে রেস্ট নিয়ে সামনের দিকে যাব। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আয়েশা বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সালাম। বুড়ি আবার হযরত আলীকে চিনে, কয় আলী কারে কও, কারে সালাম দাও? মুহাম্মদ তো এখানে নাই, কারে সালাম দাও? কয় বুড়িমা আপনার গাঁঠি যে মাথায় নিছে, দেখেন যে মাথায় নিছে আপনার গাঁঠি নি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, আলী রে, এত সুন্দর মানুষ, এত সুন্দর চরিত্র, এত সুন্দর কথা, আমি তো সারা জীবন তার বদনাম শুনছি, কিন্তু তার কথা যে এত সুন্দর, তার আচরণ যে এত সুন্দর, আরে আরে এই মানুষ মিথ্যাবাদী হইতে পারে না, এই মানুষ ধোঁকাবাজ হইতে পারে না, এই মানুষ জালেম হইতে পারে না। ওগো নবীজি কালেমা পড়াইয়া এখনই মুসলমান বানায় দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মহান চরিত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সূরা নাসর একবার পড়লে, চারবার পড়লে কোরআন শরীফ খতম করার সওয়াব, আর একবার পড়লে পবিত্র কোরআনুল কারীম 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব। সূরা নাসর মুখস্থ করে এরপরে এটার উপর আমল করার চেষ্টা করব। কোন মানুষ বিপদ আপদ বালা মুসিবতে পড়ে গেলে বা শত্রুর কবলে পড়লে সূরা নাসর তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন। এই এইটার মধ্যে বিজয়ের ঘোষণা। সুবহানাল্লাহ। মুসিবতে পড়লে এই সূরা বেশি বেশি তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তার সাহায্যকারী হয়ে যায়। মানুষ তো আমল করতে ভুলেই গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা যখন নাজিল হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে বেশি বেশি আগে যত তাসবিহ পড়তেন তার চাইতে তাসবিহ আরো বাড়ায়া দিলেন, ইস্তিগফার আরো বাড়ায়া দিলেন। বলেন যে এই সূরা নাজিল হওয়ার 1 বছরের মাথায় আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে রাখার আর আমল করার জন্য, আর কখনো যখন খুশির সময় আসবে, খুশির সময় আসতে আলহামদুলিল্লাহ বলা, 2 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়া আদায় করলেন, আর খুশির ছুটে এমন যাতে না হয়, গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, এরকম যাতে না হয়। আর ফরজ নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গেলে বুঝতে পারছি তো নাকি? নাকি এখনো ক্লিয়ার না? আল্লাহর হুকুম আগে নাকি নফল আগে? ফরজ আগে না সুন্নত আগে? ফরজ আগে না ওয়াজিব আগে? সিরিয়াল ঠিক রাখতে। ঘরের আপনার খুঁটাই নাই, সাত দিবেন কেমনে? খুঁটি নাই, খালের তলাই নাই, মাছ সারাদিন মারলে লাভ হবে কি? ফরজটা ঠিক রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো ঈমান। সবচেয়ে বড় বিষয় ঈমান।
যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এই বিশ্বাস সব সময় দিলের মধ্যে বসে। সন্তান দিবে আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ, সুস্থতা অসুস্থতা আল্লাহ। ওষুধ খাইলেই সুস্থ হয় না, কত ডাক্তাররা অসুস্থ হইয়া চিকিৎসা করতে করতে কাম সারা, ডাক্তার অসুস্থ হইয়া চিকিৎসা করতে করতে কাম সারা, ওষুধ খাইতে খাইতে কাম সারা, পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া সারা। হয় কি হয় না? তো ওষুধ খাওয়ার পরে যতক্ষণ আল্লাহর হুকুম না হবে ওষুধের কাজ করতে পারবে না। কথা ঠিক না বেটা? হ্যাঁ, আগুনে ফালাইছে আল্লাহ তাআলার হুকুমে। আগুন তো জ্বালায়, কিন্তু আগুনের ভিতরে ফুলের বাগান হয়ে গেছে, জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ঈমান হলো সবার আগে, মনে থাকবে না ইনশাআল্লাহ? ঈমান সবার আগে। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার, আমল করার তৌফিক দান। নথিপত্র